অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া হন বড়ই স্তম্ভিত। নগরের লক্ষপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার, কুবেরের প্রায়। সোনার সংসার তার, শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্নে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে শ্মশানমানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর 7 সহোদর, ভার্যার কুহক জালে হইল স্বতন্তর। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠিতে, গহন কাননে গেল পরাণ ত্যাজিতে। হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বনের মধ্যে উপনীত হলেন আপনি। মধুর কণ্ঠে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, "কি জন্য এসেছো তুমি এই গহন কান্তারে?" কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। "শুনো আমার বচন, আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। গৃহে ফিরে গিয়া করো লক্ষ্মী ব্রত, সব দুঃখ দূর হবে, হবে পূর্ব মতো। যেই গৃহে গুরুবারে লক্ষ্মী পুজো হয়, সেই গৃহে লক্ষ্মী থাকে, জানিও নিশ্চয়।" বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি বৃদ্ধারে দর্শন দিল কৃপা করি। ভূমিতে লুটাইয়া বৃদ্ধা প্রণাম করিল, আনন্দিত মনে বৃদ্ধা গৃহেতে ফিরিল। বধূদের ডাকি বৃদ্ধা করিল বর্ণন, যে রূপ ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনি বধূগণ ব্রত করে কুতূহলে। বধূদের লয়ে বৃদ্ধা করে লক্ষ্মী ব্রত, হিংসাদের স্বার্থ ভাব হইল তিরোহিত।